নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একদম একটা সিম্পল মজাদার রেসিপি। তো এখানে দেখো কি বানাচ্ছি, তারপরে বলছি। তো এখানে নিয়েছি খুবই সিম্পল একদম কিছু মশলা। তো এটা একদম দুপুরবেলার বাঁচানো ছিল, তাই ভাবলাম এই রেসিপিটা বানাই। তো এখানে দেখো একটা আলু সিদ্ধটা আমি একটা দিয়েছিলাম শাক দিয়ে মাখবো বলে। এইটা হচ্ছে মেথি শাক ভাজা। তো ওটা আমি করিনি, শুধুই শাক খেয়ে নিয়েছি। তো ওই জন্য আলুটা শাক একটু বেঁচে গেছে। তো এখানে নিয়েছি এক পিস মাছ। এটা হচ্ছে কাতলা মাছ। আমার হাজব্যান্ড একদম গাদার পিস লেজার পিস খেতে চায় না, শুধু পেটি খায়। সরি বন্ধুরা, আবারও ঠান্ডা লেগেছে। তো এখানে নিয়েছি মেথি শাক ভাজা একদম প্লেন, শুধু একটু শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভাজা, নুন হলুদ দিয়ে। আর এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু, একটা নিয়েছি মাছের টুকরো, ভাজা মাছ হালকা করে ভাজা আছে। আর এখানে দেখো এটাকে দিয়ে আলুটাকে একটু ক্রাশ করে নেব। আর এখানে নিয়েছি একটুখানি চিলি ফ্লেক্স। আর এই যে এগুলো হচ্ছে পিৎজার যে মশলা, সেগুলো আমার ঘরে ছিল, ওই একটা করে দিয়েছি, অরিগানো। আর একটা হচ্ছে চিলি ফ্লেক্স। এটা হচ্ছে চালের গুঁড়ো। আপনার এখানে ময়দা, চালের গুঁড়ো কিংবা বেসনও নিতে পারেন। এখানে 2 চামচ মতো চালের গুঁড়ো আছে। এখানে আছে ধনে পাতা, আর এখানে আছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি। তো এই মধ্যেই থালাটার মধ্যেই মাখবো, তাই এখানে আমি সব নিয়েছি একসাথে। আর এটাকেও এর মধ্যে ঢেলে দিলাম, এর মধ্যে থালার মধ্যে। আর এর মধ্যেই মাছটাকে ভালো করে সুন্দর করে কাঁটা ছাড়িয়ে আলুটাকে ক্রাশ করে এর মধ্যে একসাথে থালার মধ্যে নেব। তো মাছের কাঁটা ছাড়াতে আলু করতে তো আমার 2 হাত ব্যবহার হবে বন্ধুরা, আমি ইউজ করি, তারপর দেখছি। তো এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু আলু আর মাছগুলোকে একদম পুরো রেডি করে নিয়েছি। মাছের ছাল আর কাঁটা বাদ দিয়ে সুন্দর করে মানে বেছে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিতে হবে। আর আমি এখানে কিন্তু আর কোনো কাঁচা মশলা ব্যবহার করছি না, একটুখানি সর্ষের তেল, ব্যাস। এখন আমি হাত দিয়ে বেশ সুন্দর করে মেখে নেব। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, এই যে দেখুন একদম সামান্য অল্প তেল। এটাকে আমি কিন্তু ডিপ ফ্রাই না, হালকা ফ্রাই করব। তো তার জন্য ওখানে তেল বসিয়ে দিয়েছি। আর চলুন এখানে মেখে নিই। এটা হচ্ছে পুরোটাই মেথি শাক, এই যে দেখুন কত সুন্দর। ঘরে বেঁচে থাকা জিনিসপত্র বা ছোটোখাটো খাবার বেঁচে গেছে, সেই সব দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা বানাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর করে। তো চলুন আগে আমি এগুলোকে খুব সুন্দর করে মেখে নিই। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর করে মেখেছি। আর দারুণ একটা সুন্দর গন্ধ, দারুণ একটা ফ্লেভার এসেছে। এই যে দেখুন, আপনারা কিন্তু এই পুরটাকে, এই আলু মাছের পুরটাকে যে কোনো রকমভাবে রান্না করতে পারেন। এমনি নর্মালি এরকম টিকিয়া বানিয়ে নিতে পারেন। আমার হাতে এমনি মাখা, এর মধ্যে কিছু ইয়ে করিনি এখনও। হাতে একটু তেল মেখে নিয়ে এইভাবে গোল গোল বলের মতো করতে পারেন, কিংবা এইভাবে এই যে দেখুন হালকা এরকম চ্যাপটা করেও হালকা ফ্রাই করে নিতে পারেন। কিংবা এরকম লম্বা লম্বা, যেরকম নিজের পছন্দ মতো শেপ হবে। এটাকে কিন্তু বেসনে ব্যাটার করে কিংবা ময়দার ব্যাটার করে তার মধ্যে ডুবিয়ে কিন্তু এটাকে চপের মতোও ভাজতে পারেন। তো চলুন আমি কিছুটা বানিয়ে নিই, তারপর ভাজার সময় দেখাচ্ছি। এই যে দেখুন 2-3টে শেপ করে দেখালাম, কত সুন্দর লাগছে। এই যে দেখুন বন্ধুরা, আমি কটা কিন্তু বানিয়ে তেলে ভাজতে ছেড়ে দিয়েছি। আমি কিন্তু অতিরিক্ত তেল দিইনি আর খুব কম তেল দিইনি, একদম মাঝারি মাঝারি একটা তেল দিয়ে ভাজতে দিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, ভাজা কিন্তু কমপ্লিট, ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা দেখেছো, এখানে কিন্তু আমি খুব বেশি আটা ময়দা বেশি ব্যবহার করিনি, সামান্য একটু কোট দিয়েছি। তো তার জন্য কতটা লাগছে। তো এগুলোকে আমি এবারে তুলে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো। এগুলোকে যে কোনো চাটনির সাথে তুমি সার্ভ করতে পারো। আর এখানে খুব ছোট ছোট সাইজে আমি করেছি, এই যে দেখো।
এই দেখো বন্ধুরা, সব কটা মানে যে কটা ভাজতে দিয়েছিলাম তুলে নিয়েছি। আর এখানে আরও কটা আছে, এই যে। তো বন্ধুরা, আজকের এই মাছের টিকিয়াটা, মাছ আলু শাক দিয়ে যে টিকিয়াটা বানালাম, ওটার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ। এই যে দেখো, তো টাটা বন্ধুরা। এই যে দেখো কতটা শক্ত হয়েছে, শক্ত না, বেশ মুচমুচে এটা কিন্তু একদম, মানে ভিতরটা নরম আর বাইরেটা মুচমুচে। তো টাটা বন্ধুরা।